আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। সুনানে আবু দাউদে উম্মে সালামা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী আমার ইতরাত, মাহদী আমার বংশধর, মাহদী ফাতেমার সন্তানদের মধ্য থেকে হবেন। অপর একটি কিতাব কানজুল উম্মাল, অনেক বড় একটি গ্রন্থ, সেখানে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বরাত দিয়ে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমাদের অন্তর্গত একজন পুরুষ এবং সে অর্থাৎ মাহদী ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত। ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে বলতে গেলে আসলে রাত দিন 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে রাসূলে খোদার অসংখ্য হাদিস রয়েছে, যেমন মান মাতা ওয়ালাম ইয়ারেফ ইমামে জামানিহি মাতা মিতাতান জাহিলিয়া। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে, যুগের নেতাকে না জেনে না চিনে মৃত্যুবরণ করবে, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, সে অজ্ঞতার মৃত্যুবরণ করলো। শুধু তাই নয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে কোনো কিছু না জেনে, মারেফাত না জেনে, তার সম্পর্কে না জেনে, তার বংশধর সম্পর্কে না জেনে, তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে না জেনে, তাকে না জেনে যারা দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুই হবে জাহিলিয়াতের মৃত্যু। তো আজকে এ পর্যন্তই। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।